দুই বোন মার্থা আর মরিয়ম, এরা প্রভুকে পেয়েছিল না পায়নি? পেয়েছিল। তো যারা ঈশ্বরকে পেয়ে যায়, যাদের জীবনে ঈশ্বর আছে, তাদের জীবনও অনেক সময় তাদেরকে শয়তান উদ্বিগ্ন করে দেয়। আর যাদের জীবনে প্রভুকে তারা নেয়নি, যাদের জীবনে প্রভু বলে ওই অপশনটা নেই, তারা অনেক উদ্বিগ্ন, তারা অনেক ব্যস্ত, তারা জানে না কোনটা সঠিক আর কোনটা সঠিক না। এবং যাদের জীবনে প্রভু আছে, তারাও অনেক সময় সবগুলোকে পেয়ে গেছি বলে তারা বিভিন্ন বিষয়ে উদ্বিগ্ন হয়ে যায়। ওই কারণে মরিয়ম যেই বোন, সে উত্তম অংশটাকে বেছে নিয়েছে, তাকে বলা হয়েছে তার একটাই মূল কারণ, সেটা হচ্ছে ও প্রভু যিশুর চরণটাকে বেছে নিয়েছিল। এরপরে আপনি বলতে পারেন, তাহলে মার্থা কি ভুল কিছু করেছে? যে মার্থা এবং মরিয়ম তারা ইনভাইট করছে, প্রভু আপনি যখন আমাদের গ্রামে এসেছেন তাহলে একবার আমাদের পরিবারে আসুন। কিন্তু তাদের প্ল্যান ছিল তাকে খাওয়ানোর জন্য। মার্থা রান্নাঘরে রান্না করতে ব্যস্ত, আর এইদিকে মরিয়ম যিশুর পায়ের কাছে বসে ঈশ্বরের বাক্যটাকে কি করছে? শুনছে। এবার আপনি ভাবুন, এই দুটোর মধ্যে কোনটা ভুল আর কোনটা ঠিক? আপনার দৃষ্টিতে, ঈশ্বরের দৃষ্টিতে নয়, আমাদের দৃষ্টিতে কোনটা মনে হচ্ছে ঠিক? যদি আপনার বাড়িতে অতিথি আসে, আপনি না খাইয়ে পাঠালে সেটা কি ভালো, না আপনি শুধু গল্পই করবেন সেটা ভালো? কি মনে হয়? হতে পারে আপনি বিশাল কিছু খাওয়াতে পারলেন না, এক গ্লাস জল আনতে যাবেন, জল না দিয়ে আপনি গল্প করছেন, আপনার বোন জল আনতে গেল তার জন্য, তাহলে আপনার কি মনে হচ্ছে কোনটা ঠিক কোনটা ঠিক না? প্রিয়, আমরা মানুষ, তাই তো? আমাদের একটা জিনিস আমরা সবসময় ভাবি, অতিথিকে যত্ন করতে হবে। যে আমার পরিবারে এসেছে, যে আমার বাড়িতে এসেছে, তাকে অবশ্যই কি করতে হবে? যত্ন করতে হবে। এটা মানুষের জন্য ঠিক। আমি যদি আপনার বাড়িতে যাই, আপনি অবশ্যই আমাকে এক গ্লাস জল দেবেন, এটা ভুল নাই, ঠিক? মার্থা মরিয়মের বাড়িতে কে এসেছিল? যিশু, ঈশ্বরের পুত্র এসছে, ঠিক আছে? 40 দিন যখন যিশু উপোস করেছে, শয়তান তাকে নিয়ে গেছে বিশাল পাহাড় পর্বত চূড়াতে। এবার বলছে, একটা পাথর নিয়ে বলছে, যিশু কেন ওই পাথরটাকে তুমি রুটি করে খাও। তখন প্রভু যিশু কি বলেছিল? মানুষ কেবল রুটিতে নয়, ঈশ্বরের বাক্যে বেঁচে থাকে। তাহলে আপনি ভাবুন, আপনার পরিবারে যদি মানুষ যায়, আপনি তাকে অতিথি আপ্যায়ন করবেন, কিন্তু যদি ঈশ্বর যায়, তাকেও কি আপনি খেতে বলবেন? সে কি আপনার কাছে খাবার চাইবে? কি চাইবে? যিশু যেই কথা শয়তানকে বলেছিল, সেটাই তিনি আমার আপনার কাছে আশা করছেন, যেন আমরা বেশি আত্মাতে যেন দীনহীন হতে পারি। ওই জন্য আমি আপনাকে সহজ করে বোঝাচ্ছি, মার্থার মরিয়মের মধ্যে পার্থক্যটা কোথায়। বাতাসের পিছনে দৌড়ানোর থেকে শান্তির জন্য যদি দুমুঠো তুমি খেতে পাও, ওইটা অনেক ভালো। আপনি চিন্তা করে দেখুন, সকাল থেকে মানুষ দৌড়াচ্ছে দুমুঠো খাওয়ার জন্য, প্রচুর পরিশ্রম, কিসের জন্য? তার পরিবারকে যাতে অভাবে না পড়তে হয়। কিন্তু আপনি জানেন প্রিয়, যখন পাখিরা এই ঘটনা দেখছে, পাখিরা বলছে ঈশ্বর তো আমাদেরকে 3 বেলা খাবার জুগিয়ে দেয়, তাহলে মানুষরা কেন এত দৌড়াদৌড়ি? মানুষরা কেন একটু আনন্দে থাকে না? মানুষরা কেন ঈশ্বরের প্রশংসা করে না? মানুষজন কেন ঈশ্বরকে ভুলে গেছে? শুধু কাজের পেছনে দৌড়ায় কেন? কারণ ঈশ্বর তো তাদেরকে সৃষ্টি করে। তুমি স্থির হও আগে। যখন যিশু পরিবারে এলো, মার্থার প্রয়োজন ছিল কি? ঈশ্বরের বাক্যটাকে শোনা। কারণ সব থেকে ঈশ্বর একটা জিনিসে সন্তুষ্ট হন। আমরা কি দিয়ে ঈশ্বরকে সন্তুষ্ট করব? আপনার টাকা, আপনার ধন সম্পত্তি, আপনার সোনা? আপনি কোন জিনিস দিয়ে ঈশ্বরকে সন্তুষ্ট করবেন বলুন?